নয় নয় করে ১৫০ বর্ষ পূর্ণ হলো। রবীন্দ্র বন্দনা আজও অম্লান, আর আমরাও থেমে নেই। আজকে কবি প্রণামের শেষ লগ্নে আমরা উপস্থিত করতে চলেছি একটি নাটক, যেটি ঠিক গঙ্গা জলে গঙ্গা পুজো নয়, একটু ভিন্ন ধাঁচে ভিন্ন রসে। আমরা বলতে চেয়েছি, হে মহামানব, তোমার সৃষ্ট এই যে রাজপথ, সেখানেই মোড়া করি চলাচল, অনুরাগে মেশে যত অনুভব। বিতর্ক আসুক যতই সকাল সাঁঝে, নতুন তবু তোমাকেই খোঁজে। তুমি যে বিমূর্ত ধ্রুবতারা সমসত্ব, তোমার আসন আমাদের হিয়ার মাঝে। আজকের নাটক আমার হিয়ার মাঝে। বাজারে যেতে হবে তো। হয়ে গেল, আজ আবার মনে হচ্ছে ভর করেছে। না, এবার সাজো নন্দিনী। শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছি, কিন্তু বারে বারে দেখো না, আমার সময় নেই, একটুও না। আজ খুশিতে আমার মন ভরে আছে, সেই খুশি নিয়ে তোমার ঘরের মধ্যে যেতে চাই। না, ঘরের মধ্যে না, যা বলতে হয় বাইরে থেকে বলো। গোধূলির মালা গেঁথে পদ্ম পাতায় ঢেকে এনেছি। নিজে পড়ো। আমাকে আমাকে মানায় না, আমার মালা রক্ত করবে। আমি পর্বতের চূড়ার মতো, শূন্যতাই আমার শোভা। সেই চূড়ার বুকেও ঝর্ণা ঝরে, তোমার গলাতেও মালা দুলবে। জাল খুলে দাও, ভেতরে যাব। আসতে দেব না, কি বলবে শীঘ্র বলো, সময় নেই। দূর থেকে ওই গান শুনতে পাচ্ছ? কিসের গান? পৌষের গান। ফসল পেকেছে, কাটতে হবে, তারই ডাক। দেখছো না, পৌষের রোদ্দুর পাকা ধানের লাবণ্য আকাশে ছড়িয়ে দিচ্ছে। তুমিও বেরিয়ে এসো রাজা, তোমাকে নিয়ে মাঠে যাই। আমি মাঠে যাব? কোন কাজে লাগবো? মাঠের কাজ তোমার ওই যক্ষপুরীর কাজের চেয়ে অনেক সহজ। সহজ কাজটাই আমার কাছে শক্ত। সরবর্তী ফেনার নতুন পড়া ঝর্ণার মতো নাচতে পারে? যাও যাও, আর কথা কইও না, সময় নেই। অদ্ভুত তোমার শক্তি। যেদিন আমাকে তোমার ভান্ডারে ঢুকতে দিয়েছিলে, সেদিন তোমার সোনার তাল দেখে কিছুমাত্র আশ্চর্য হয়নি।
কিন্তু যে বিপুল শক্তি দিয়ে অনায়াসে সেগুলোকে চূড়ো করে সাজাচ্ছিলে তা দেখে মুগ্ধ হয়েছিলাম। তবু বলি রাজা, সোনার তাল কি তোমার ওই হাতের আশ্চর্য ছন্দে সাড়া দিতে পারে, যেমন দিতে পারে ধানের ক্ষেত? আচ্ছা রাজা, বলো তো, পৃথিবীর এই মরা ধন দিন রাত নাড়াচাড়া করতে তোমার ভয় করে না? কেন? কিসের ভয়? পৃথিবী আপনার প্রাণের জিনিস, আপনি খুশি হয়ে দেয়, কিন্তু যখন তার বুক চিরে মরা হাড়গুলোকে ঐশ্বর্য বলে ছিনিয়ে নিয়ে আসো, তখন একটা কানা রাক্ষসের অভিসম্পাত নিয়ে আসো। তাই তো দেখছো না এখানে সবাই কেমন রেগে আছে, কিংবা সন্দেহ করছে, কিংবা ভয় পাচ্ছে। অভিসম্পাত? হ্যাঁ, মারামারি কারাগারের অভিসম্পাত। সাপের কথা জানি না, শুধু জানি যে আমরা শক্তি নিয়ে আসি। আমার শক্তিতে তুমি খুশি হও নয়? ভারী খুশি লাগে, তাই তো বলছি, আলোতে বেরিয়ে এসো, মাটির উপরে পা পড়ুক, পৃথিবী খুশি হয়ে উঠুক, উঠুক, উঠুক। বাজারে যেতে হবে না, এরপরে তো এই শুকনো পটল আর কুচো চিংড়ি ছাড়া কিছু পাওয়া যাবে না। রোজ রোজ আমাকে কেন বাইরে যেতে হবে? তবে কে যাবে? আমি। কেন? তোমার বাবা করতো? সেও তো তোমারই ছেলে, তুমি রবীন্দ্রনাথ, আর তিনি হলেন ক্রিকেট। যত জ্বালা হয়েছে আমার। ঠিক আছে ঠিক আছে, ব্যাগ দাও, বাড়ির ফর্দ দাও। ওহো, ওটাই লিখতে ভুলে গেলাম। যাকে তুমি বসে বসে চা খেয়ে আমি এক্ষুনি লিখে আনছি। ভালোবেসে সখী নিভিলে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভিলে অনেক লিখেছি, আবার কখন ঘর নেমে যাবে? নামটি লিখো এই না, তোমার মনের এই না। আরে বাবা, মনে রেখো বাজারে না। মাসিরা তাড়া করতে পারে। আজ বাজার মাথায় উঠেছে। মা, হ্যাঁ, আমি একটু নিশাকে এগিয়ে দিয়ে আসছি। এই মানে যেতে লাগবে না, আমি একাই চলে যেতে পারবো। ঠিক পারবে? আছে মা? হ্যাঁ, সাবধানে যেও পারবো। কিন্তু। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। বাই বাই। কাপ লিস্টে নিয়ে নে। তাড়াতাড়ি বাজার হয়ে গেল। এই কটা শুকনো পটল আর কিছু কুচো চিংড়ি। বাজার উঠে গেছে। আজ এই খেয়ে থাকো। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পাশে, আমার সুরগুলি পায় চরণ, আমি পাইলে তোমারে। কি হলো, চারু? গান বন্ধ করলে কেন? না, তোদের এই ফোনে বকম বকম, নাহলে টেক্সট। কি এত কথা বের হলো তোদের? ও তুমি বুঝবে না। কি হলো কি? সকালবেলায় এত চেঁচামেচি কেন? এই দেখো, দেখো, বাবা না একটু বাড়াবাড়ি করছে, একটা ইম্পর্টেন্ট মেসেজ এসেছিল তাই রিসিভ করলাম। হারমোনিয়াম নিয়ে বসে আছে, আমি ফোন করবে কোন তুমি দিকে? ওর পেছনে লাগা, থামাও তো। এই না, তোমার কাগজ এসেছে। বাবা, আজকে আমি ওপেন করি, তুমি একবার নিলে সারা দিন কাটিয়ে দেবে। এটা তোমার ক্রিকেট ম্যাচ নয় যে ওপেন করবো বলে ওপেন করা যাবে। আমি এই বাড়ি হেড অফ দি ফ্যামিলি, আমার অধিকার আগে। কথা বলো।
তোমরা যা বলো তাই বলো, তোমরা যা বলো তাই বলো, আমি ইউসুফ পাঠানের মতো চার ছক্কা হাঁকিয়ে হেডলাইন গুলো পড়ে বেরিয়ে যাব। তারপর তুমি রাহুল দ্রাবিড়ের মতো টুকটুক টুকটুক করে সারা দিনটি কাটিও। নারায়ণ ছেলের কথা দেখলে? আরে কাগজ নিয়ে টানাটানি, পায়খানা যাবো সেখান থেকে ফেলে বার করে দেবে। তা তোমার যেমন কাণ্ড জ্ঞান, সারা দিন ধরে বাথরুমে বসে থাকবে আর খবরের কাগজ পড়বে। বাড়ির আর কোনো লোকের যে বাথরুমে যাওয়ার দরকার হতে পারে সে খেয়াল রাখবে না। তো হয় কি করে? জানোই তো আমার একটু ওই বঙ্কিমচন্দ্রের ধাপ মানে বেশ শক্ত। ওই তো হয় বঙ্কিমচন্দ্র, নয় ওই রবীন্দ্রনাথের ছোট গল্প। মেজাজের আর দোষ কি? আচ্ছা বাবা, হ্যাঁ? আজকে একটা ওয়াইটাল ম্যাচ আছে, এটা চুচুই থিম সং বেঁচে দাও তো। বলে সারাদিন ওই ক্রিকেট ব্যাট নাচালে চলবে? জীবনের গান গাইবে কে? পুরো বাপ আরে বাবা, বলছে যখন দায়িত্ব একটা বেঁচে। সবসময় ছেলের দিকে। এই চালু চালু হ্যাঁ। আচ্ছা, ওই গানটা কেমন হবে? ওই যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলবে। রবীন্দ্রসঙ্গীত চলবে না। কেন 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 কেন? এই গান গেয়ে যদি স্বাধীনতার যুদ্ধ জেতা যায় তাহলে ক্রিকেট ম্যাচ জিতে যাবে না কেন? বাবা, ইয়ার লিডাররা নাচতে পারবে না। চিয়ার লিডার নাচতে পারে? এই তুমি নেচে দেখাও তো। সব পাগল, জুটে আমারই কপালে। চল 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 লিখে। যদি ওই গানটা পছন্দ না হয় তাহলে এটা কেমন হবে? বলো। আমি ভয় করবো না, ভয় করবো না। কর কর দুবেলা মরার দাদা ভেবে দেখ, এটা কিন্তু দারুণ হবে। ভেবে দেখ, রাওয়ালপিন্ডি এক্সপ্রেস বল করতে আসছে, মাটিতে পা ঘষছে, ধুলো উঠছে, দাদার বুক ঢিপ 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 করছে। ওই সময় আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না, আমি ভয় করব না, ভয় করব না। তারপর তারপর লে ছক্কা ধুম ধড়াক্কা, লে ছক্কা ধুম ধড়াক্কা, বাপি বাড়ি যা। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে, ও গো বিদেশিনী। আবার আমি চিনি গো চিনি তোমারে, ও maiden of a distant land, আমি চিনি গো চিনি তোমারে, O maiden of a distant land, তুমি থাকো সিন্ধু পারে। O maiden of a distant land. I know you, you are known to me, O maiden of a distant land. I know you, you are known to me, O maiden of a distant land. You live afar beyond the sea, O maiden of a distant land. বাহ বাহ বাহ, দারুণ গাইলে তো। আর তোমার বাবা শুনে বলে না তোমার গান বাজনার প্রতি একদম লক্ষ্যই নেই। কাকু আপনারা গল্প করুন, আজকে আমি বরং আসি, আচ্ছা। পরশুদিন আসবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সাবধানে যেও। হ্যাঁ। তারপর অমিত, কি খবর বলো? কিছু না কাকু, কোনো কাজে আসিনি, এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, গানটা শুনলাম, হ্যাঁ। গাইতে ইচ্ছে করলাম, এই দিলাম। ভালো ভালো খুব ভালো। সরি ডিস্টার্ব করলাম। না না, disturb কি আছে? এটা না হলে তো তোমার চিন্তার কথা জানাই। হ্যাঁ সেটাই। বাবা, আমি এবার আসি তাহলে। তোমার বাবা এসে গেছে মনে হচ্ছে। পিতা
গেলে ভাবলাম রোববার একটু জমিয়ে হাঁটা মারবো। আরে প্রতাপদা, এসো 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 হে রাগী, এসো বৈরাগী, এসো এই অধমের শান্তি নিয়ে। এই আবার রবীন্দ্রনাথকে নিয়ে এক করছিস? প্রতাপদা, অত রেগে যাচ্ছ কেন? চল চল, আমরা ভেতরে ঘরে গিয়ে বসি। এসো। এই যে শুনছে, এত তাড়াতাড়ি হাঁটেন কেন বলুন তো? সরি, আপনাদের গাড়ি ডিস্টার্ব করলাম। না না, ডিস্টার্বের কি আছে, আমাদের তো হয়ে গিয়েছিল। আপনি চলে এলেন, বসলেন না, তারা আছে? না না, মানে আচ্ছা, আপনি কোন দিকে যাচ্ছেন? ও, আমি তো এই দিকে যাচ্ছি, আপনি কোন দিকে যাচ্ছেন? আমি ওদিকে। তা ভালোই হলো, চলুন যেতে যেতেই কথা বলা যাবে। হ্যাঁ, কিন্তু আচ্ছা, আপনি কি আমাকে চেনেন নাকি একেবারেই আগুন? চিনবো না? আপনি তো আমার প্রিয় বন্ধু চারুর দাদা। তাছাড়া একজন মহান ক্রিকেট